আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে গোটা মানুষদেরকে একবার জানানোর জন্য আমি এসেছি, যখন রাস্তাঘাটে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনের মাঠে নেমেছিলাম ওয়াকাফ বিলের বিরুদ্ধে, তখন আরেকদিকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন এই বাংলার মাটিতে ওয়াকাফ বিল লাগু হতে আমি দেব না। অবশেষে কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই, বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না, আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাবজুডিস কেস। আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। অবশেষে কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। ওয়াকফ সম্পত্তি তথ্য আপলোডের এবার নির্দেশ, 5 ডিসেম্বরের মধ্যে তথ্য আপলোডের নির্দেশ। নবান্ন থেকে সরাসরি নির্দেশ এসেছে। একাধিক জেলার জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে। সংখ্যালঘু মাদ্রাসা দপ্তরের তরফে চিঠি দেওয়া হয়েছে। ওয়াকফ সম্পত্তি তথ্য পোর্টালে তোলার নির্দেশ। অবশেষে কেন্দ্রের ওয়াকফ আইন এবার মেনে নিল রাজ্য। আমরা এটাও দেখেছিলাম যে গত 9 এপ্রিল একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হতে দেব না। আর এখানে যেন কেউ কোনো আন্দোলন না করা হয়, আন্দোলন করলে আমার থেকে ভয়ঙ্কর মহিলা কেউ হবে না, অর্থাৎ আন্দোলন করতে গেলে দিল্লিতে চলে যেতে হবে। আমরা আপনার প্রতি ভরসা এবং বিশ্বাস রেখে আন্দোলনটাকে আমরা পিছিয়ে এসেছিলাম, কারণ কারণ আপনিই আশ্বাস দিয়েছিলেন। আবার আপনার সেই মুখ দিয়ে আপনি বলছেন ওয়াকফ বিল, ওয়াকফ সম্পত্তির যত নথিপত্র আছে কেন্দ্র সরকারের ওয়েবসাইটে আপডেট করে দাও। তাহলে তুমি এতদিন যদি আমাদেরকে সেই আশ্বাসটা না দিতে, তাহলে আমরা কাগজপাতি সব কমপ্লিট করে আমরা রেখে দিতাম, কারণ আমাদের সব কিছু আছে। কিন্তু সময়ের অপেক্ষা, এত ন্যূনতম সময়ে আপনি যখন নবান্ন থেকে ডিক্লেয়ার করে দিলেন, আপনি একবার ভাবলেন না যে আমার মতো চিটিং বা জোচ্চোর চোর ছ্যাঁচড়া সারা মন্ত্রী মহলটাই একদম পুরো বুথ থেকে শুরু করে আপনি পর্যন্ত, আপনি যত যত চোর ছ্যাঁচড়াকে বাঁচানোর জন্য আপনি ডিল করে নিয়েছেন কেন্দ্র সরকারের জন্য, কেন্দ্র সরকারের সঙ্গে। আমাদের ওয়াকফ সম্পত্তি, আমাদের যেরকম মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, সমস্ত সম্পত্তি যখন আল্লাহর সম্পত্তি যখন আমাদের হাত থেকে চলে যাচ্ছে, এই সম্পত্তি আমাদের সম্পত্তি, আপনার কোন বাবা কেলের সম্পত্তি? হ্যাঁ, খেতেন তো ভিক্ষে করে কালীঘাটের। আমরা বুঝি নে, প্রত্যেকটা কথা আপনার মিথ্যে কথা। আপনি 10 কোটি মানুষের সঙ্গে ফ্রড করছেন। আপনি এসআর নিয়ে একই কথা বলেছিলেন। আপনি যদি সত্যিকারের যদি আপনি সাধারণ মানুষকে যদি ভালো চাইতেন, তাহলে আপনার একটা গ্রামে 5 জন শিক্ষিত ব্যক্তি টেবিল নিয়ে বসাতেন, 50,000 টাকা এক মাসের জন্য আমি দেবো, 5টা ছেলের 2.5 লক্ষ টাকা চলে যাবে। কিন্তু প্রত্যেকটা গরিব অসহায় মানুষ, যারা মূর্খ মানুষ, যারা সাধারণ মানুষ বোঝে না, তাদের কাগজপাতি কমপ্লিট করে এসআর ফর্মটা ফিল আপ করে দাও। এটাই হচ্ছে আপনার কাজ ছিল। আপনি কি করলেন? এই কলকাতার মাটিতে চলে আসো, তাদের সময় ইনভেস্ট করে নিলেন, লস করিয়ে দিলেন, যাতে কাগজপাতি না জোগাড় করতে পারে, তারা যাতে রোহিঙ্গা হিসাবে তারা যাতে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে বেরিয়ে যেতে পারে। আমি জানি না আপনি কেন্দ্র সরকারের দালালি করেন। আর এতদিন আমরা চিল্লে আসছি যে গোটা বাংলার মানুষকে, এই মহিলাটাকে আপনি চেনো না, মহিলা নামে একটা জন্তু, জানোয়ারও, ওটা মহিলা মুখ্যমন্ত্রী জানি না, সিদ্ধার্থ শঙ্কর রায়। সিপিএম এর আমলে জ্যোতি বসু ছিল, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, যত এডুকেটেড পার্সন, তারা একটা কথা বলতো, যে কথাটা একটা স্টাবলিশ থাকতো, সিলমোহর থাকতো। কারণ জনগণের একটা কথা বললে সেই কথাটা যদি গুরুত্ব বা কার্যকারী না হয়, সে কথাটা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে বাংলার মানুষের সামনে ক্ষমা চেয়ে নিতে হয়। কারণ কত সচেতনভাবে কথা বলতে হয়। কারণ আপনি যখন কথা বলছেন, গোটা বাংলার 10.5 কোটি থেকে 11 কোটি মানুষ বিশ্বাস করে নিচ্ছে, আর আপনি মুসলমানদের সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি চিটিং করছেন। এ আর কবে বুঝবে বাংলার মানুষ? আপনি কেন্দ্র সরকারের তো দালালি করে যাচ্ছেন, আরও বঞ্চ প্রত্যেকটা কাজের মধ্যে যেভাবে মানুষ দুর্নীতি করছে, চোখ থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, সমস্ত সব কিছু চুরি করে জেল খাটছে, তাদেরকে আবার আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফিরিয়ে আনছেন ফুলের মালা দিয়ে। আপনার মতো অসভ্য মহিলা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রত্যেকটা পরীক্ষায় পড়া উচিত যে সব থেকে নোংরা, অসভ্য, মিথ্যেবাজি, চিটিংবাজ কোন সময়, মুখ্যমন্ত্রীর নাম কি, আপনার নাম লিখে দেবে, 10-এ 10 পেয়ে যাবে। আর যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করেছিলেন, মাথায় টুপি রেখে, মুখে দাড়ি,
মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গাঁজা টানিস তোরা চুপি চুপি। তোরা আজকে অর্থের লোভে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে দিচ্ছি। সাধারণ মানুষ তো তোদের আলেম ওলামা তোদের বিশ্বাস করতো। তোরা কত দালালি খাস। এইসব আলেম ওলামাকে চিনে রাখা উচিত। দেখে দেখে জুতোর বাড়ি ওকে মুখে মারা উচিত। আর যত গ্রাম থেকে শুরু করে পুরো হাই লেভেল পর্যন্ত এরা সাধারণ মানুষের রক্ত চুষে টাকা খায়, এবং বাড়ি এসে যখন সেই টাকায় যখন বাচ্চাদের গালে দুধ তুলে দেয়, সেটা শরীরের রক্ত তুলে দিচ্ছে কি গরুর রক্ত, এটা একটা একবার দেখা উচিত তাদের। আহা হা, আবার তারা প্রতিবাদ করলে আবার ওকে রুখে আসছে। একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় আমি বলে দেই, আমরা লড়াই করতে যাচ্ছি দিনের স্বার্থে। নেতা আমার রসুলুল্লাহ, মালিক আমার আল্লাহ। তোমাদের মতো গরু ছাগল কুত্তা রাজা বাদশারা জালেম আমরা যুগে যুগে এসেছে, আর আবারও একটা ইমানদার এসেছে, তাদেরকে পতন ঘটিয়েছে। তোমরা তো কোথাকার চুনোপুটি। অর্থাৎ একটা কথা বলে দেই, নিজের বুকে হাত দিয়ে একটাবার রাতের অন্ধকারে ভাবুন, যারা দালালি করছো গরিব অসহায় মানুষের ট্যাক্সের, ঘরের টাকা, রাস্তার টাকা, শুকরের রক্ত জমাচ্ছ ব্যাংকে এবং বাচ্চাদের হারাম খাওয়াচ্ছ, তারা একটাবার জেনে রাখুন বা একটাবার ভাবুন যে আমার কর্মজীবনটা কিভাবে চলছে আর আমার কোন পথ দিয়ে যাচ্ছি। তোমরা কে ভেবেছো যে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না, ঘুরতে থাকে, একদিন নিচেই চলে আসবে, আর সেদিন তোমাদের কুত্তার মতো তাড়িয়ে সাধারণ মানুষ পাবলিক মেরে ঘর ছাড়া করে দেবে? সেদিন তোমরা কোথায় যাবে? সচেতন হও, পরিবর্তন হও। অন্তত এই সময় রাজনীতিটাকে ভুলে নিজের কোথায় গিয়ে মরে কবরস্থ হবে তার জন্য আন্দোলন করো। এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়। আপনি বলবেন এটা আমার জমি, আমার আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্যে, আমি বিধায়ক হতে পারে, আমি সভাপতি হতে পারে, আমি যেই হতে পারি, কিন্তু এখন আর রাজনীতি নয়, এখন লড়াইয়ের সময় এসেছে। কারণ অত্যাচারী শাসন, স্বৈরা শাসন সরকারের, যেরকম নমরুদ ফেরাউন যুগে যুগে এসেছিল, চেঙ্গিস খা, তার মতো একটা মহিলা চলে এসছে। যে মহিলা বাংলার মাটিতে ফিরাউনের মেয়ে হিসেবে যে অত্যাচার করছে সাধারণ মানুষের প্রতি, এর 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 উপরে আর কিছু হতে পারে না। তাই আন্দোলন আমাদের সকলের সংঘবদ্ধ হয়ে তৈরি করতে হবে, এবং এর তো ফল ওকে পেতেই হবে 2026-এ। তার আগেই আন্দোলন কি হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চোখ দিয়ে দেখবে, এবং সাধারণ যারা দালাল ঘুরে বেড়াচ্ছে তারাও দেখবে।